হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। এটাই হচ্ছে আমাদের আলিয়া ইউনিভার্সিটির গার্লস হোস্টেল। আমি তোমাদের সাথে নিউ টাউন ক্যাম্পাস সেটটা এখন শেয়ার করছি, পরে পার্ক সার্কাস ক্যাম্পাস সেটটাও শেয়ার করার চেষ্টা করব। কমেন্টে জানিও যদি দেখতে চাও। হোস্টেলের সামনেই সারা বছর বিভিন্ন রং বেরঙের ফুল ফুটে থাকে। এটা আমাদের হোস্টেলের গ্রাউন্ড ফ্লোর এবং দেখতেই পাচ্ছ দিদিরা কত সুন্দরভাবে ড্রয়িং বানিয়ে রেখেছে। আর প্রথমবার যে এখানে আসবে সে এগুলো দেখতেই থাকবে, এগুলো দেখতে এত সুন্দর হয়েছে। এখন আমি তোমাদেরকে আমার ফ্লোর অর্থাৎ 11th ফ্লোরটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা শান্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। মাত্র 300 টাকায় এরকম জায়গায় এরকম হোস্টেল আশা করা যায় কি? কমেন্টে অবশ্যই জানিও। এটা হচ্ছে হজ হাউস। এটা কিন্তু 11th ফ্লোরের জানালা থেকে দেখা যায় এবং যদি আমরা অপোজিট সাইডে হেঁটে আসি তাহলে এই সাইড থেকে আলিয়া ইউনিভার্সিটির নিউ টাউন ক্যাম্পাসটা কিন্তু ভিজিবল। শীতকালে আমরা এখানে দাঁড়িয়ে কিন্তু রোদটা পাই, বেশ লাগে। এবং সকাল আর বিকালে 1 কাপ চা নিয়ে যদি কেউ এখানে দাঁড়ায় তাহলে তার সকালটা এবং বিকেলটা কিন্তু একেবারেই জমে যাবে। আমাদের হোস্টেলে কিন্তু লিফটের ব্যবস্থা আছে। এবার ঝট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। এটা 3 বেডের রুম। এখানে 3টে বেডের পাশাপাশি 3টে চেয়ার টেবিলের সেটও আছে। এছাড়াও আছে আলমারি এবং 3টে পাখা। এই আলমারিগুলো যথেষ্ট বড়, এখানে অনেক জিনিস তোমরা একসাথে রাখতে পারবে। এখানে 3 বেড, 2 বেড আর সিঙ্গেল বেডের রুম পাওয়া যায়। সিঙ্গেল বেডের রুমগুলো শুধুমাত্র এমএসসি ফাইনাল ইয়ার এবং পিএইচডি স্কলারদের জন্য। আর হ্যাঁ, 4 বেডের রুমও কিন্তু আছে। এইটা একটা 2 বেডের রুম তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে 2টো খাটের পাশাপাশি 2টো স্টাডি টেবিল আছে এবং এখানেও কিন্তু আলমারি আছে। রুমের মধ্যে কিন্তু স্পেসের কোনো অভাব নেই। আর তোমরা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো তাহলে তো একদম অনেকই সুন্দর লাগবে তোমাদের রুমটাকে দেখতে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তোমাদের বাড়ি যদি কলেজ থেকে দূরে হয়, অনেকটাই দূরে হয়, তাহলে কিন্তু তোমরা এই হোস্টেলের সুবিধাটা পাবে। আর যদি তোমরা বিএসসি নার্সিংয়ের স্টুডেন্ট হও তাহলে তোমার বাড়ি যেখানেই হোক তুমি হোস্টেলের সুবিধা নিতে পারো। এটা হচ্ছে বাথরুম এবং জায়গাটা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তো একটা সরকারি হোস্টেলে এটা এক্সপেক্টই করতে পারিনি প্রথমবার গিয়ে। 4টে বাথরুম পরপর আছে, তো স্নান করার জন্য কোনো ঝামেলাই হবে না। এটা হচ্ছে আমাদের ক্যান্টিন। এখানে একসাথে অনেকজন বসে খাওয়ার ব্যবস্থা আছে। রাত 8:30 থেকে কিন্তু এখানে খাবার দেওয়া স্টার্ট হয়ে যায়। এছাড়াও এখানে কুলারের ব্যবস্থা আছে, ঠান্ডা জলও কিন্তু গরমকালে অ্যাভেলেবেল থাকে। তো এটা খুবই ভালো জিনিস। এটা হচ্ছে নামাজ রুম বা প্রেয়ার রুম। এখানে কিন্তু প্রত্যেক স্যাটারডে অথবা সানডে তালিমের ব্যবস্থাও আছে, যদি কেউ চায় সে জয়েন করতে পারে। দেখো নামাজ রুমটা কতটা বড়, এখানে কিন্তু অনেকে একসাথে নামাজ পড়তে পারবে। এছাড়াও আছে জিম রুম, এখানে তোমরা এক্সারসাইজ করতে পারো এবং নিজেদেরকে একদম ফিট রাখতে পারো। সো আজকের জন্য এতটুকুই। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, নিজেদের ভ্যালুয়েবল কমেন্টস দাও, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, লাভ ইউ অল।